ख्वाजा का दामन मसलाके आला हजरत मसलाके आला हजरत इस्लाम इस्लाम नारे तकबीर नारे रिसालत हजरत अल्लामा मौलाना मोहम्मद अब्दुल मुस्तफा रिजवी साहिब हजरत अल्लामा मौलाना मोहम्मद अब्दुल मुस्तफा रिजवी साहिब नारे तकबीर नारे रिसालत। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम وآمنت بالله صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل مولانا محمد. अल्लाह के जय पाते जय अल्लाह के जय पाते जय हजरत की बाला बसे और सकरसी लोह कलम ना चाहिए पेच से. चलो बोलो मोहब्बत बोलो सुभान अल्लाह. अल्लाह के जय पाते जय हजरत की भालबसे और सकरसी लोह कलम ना चाहिए पेच से. रसूल नामे रोसीदार रसूल नामे रोसीदार चित हम खुदार पौधे नदी तरंगे जे पड़ेछ भाई नदी तरंगे जे पड़ेछ भाई এই दुनियार पानी में अल्लाह के जे पाते जय. जरूर बोलो सुभान अल्लाह. अल्लाह के जे पाते जय हजरत की भालबसे और सकरसी लोह कलम ना चाहिए पेच से. तर्क करे दुख ছাড়া কি পেয়েছি মোর বিশ্বাসী তর্ক করে
চাষি কি পেয়েছি নয় তর্ক করে সুবহানাল্লাহ। এই দুনিয়ার দিবারাত্রি এই দুনিয়ার দিবারাত্রি ঈদ হবে তো নিত্য সাথী তুই যা চাষিতা পাপি হাতায় জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দুনিয়ার দিবারাত্রি এই দুনিয়ার দিবারাত্রি ঈদ হবে তো নিত্য সাথী তুই যা চাষিতা পাপি হাতায় তুই যা চাষিতা পাপি হাতায় अहम दी कहाँ से अल्लाह के जे पाइते चाहे अल्लाह के पाइते चान हाथ उठिए देखा अल्लाह के पाइते चान ना बहुत जो है हम ती পরিশোধ করতে হাত নামিয়ে দেব আমাদের পরে পরে আমি আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা সালাম এই মঞ্চের সভাপতি সাহেব এবং স্পিকার সাহেব মাদ্রাসার স্টাফ তলাবে আজম মুহতি মাহফিলের শ্রোতাবিদ বাবাজি ভাইরা পার্টনারশিপ মাহবুনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি এক অব্যয় ওয়াহদাহু লা শারীকা লা তারপরে আপনার নবী আমার নবী জনাবে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তসলিম কে উপস্থিত হাজির নাসির আলেবে মাকানা মাকুনে খবরদাতা মনে করে নবী মুস্তাফা রওজা দিকে লাউলাকে লাখো দরুদ ডালি উর্পিত উসাপিত হোক হাজিরার মজলিস এলাহাবাদের মানুষ সকলে মোহাম্মতে পড়ি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আল্লাহর কালাম থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিনের রচিত ইরশাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আর এই মাসটা চলতে আছে রজব মাস মাহে রজবুল হারাম। এই মাসটাই আমার নবী মুস্তাফা ডাইরেক্ট আমার নবীকে চামড়ার চোখে সাক্ষাৎ করে এসেছেন বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দর্শন করেছেন। আলোচনা বাবজি ভাইরা আমার কাছ থেকে আপনারা শ্রবণ করবেন এবং প্রধান বক্তা এসেছেন ওনার কাছ থেকে আপনারা শ্রবণ করবেন। মা বোনেরা বসে আছে খুব ভালো, তবে পুরুষেরা প্রথম থেকে যদি সেটে সেটে বসতে তো বেশি ভালো হতো। কারণ যে দেখেন ছন্ন ছড়া হয়ে বসে আছেন, এটা কিন্তু মজলিসে শোভা পাচ্ছে না। তাই মেহেরবানি যদি একটু আপনারা প্রথমে সেটে চলে আসতেন খুব ভালো হতো। মা বহেন আপনাদের বলতে আসি, আপনারা বসে আছেন ঠিকই আছে, কিন্তু মাঝে যদি জায়গা একটা রাস্তার মতন করে দেন তাহলে হয়তো বাকি যে মহিলাগুলো আসবে তারা সেই রাস্তা দিয়ে সামনে চলে আসে। আমার বাবাজিরা, আমরা হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, সুন্নি হানাফি মানুষ। আমাদের ঈমান ও আকীদা হচ্ছে নবী মুস্তাফা জিন্দা হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন নবী। নবী মুস্তাফা সর্বসদা জীবিত। আজিজানে মুহতারাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তসলিম জীবিত কি জীবিত নাই এই ব্যাপার নিয়ে একটা হাদিস শরীফ এসেছে। বহু হাদিস আছে, ওর মধ্যে আমি দুই একটা হাদিস আপনাদের সম্মুখে পড়ব। একজন সাহাবী রাসূল যার নাম হচ্ছে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা পবিত্র জুম্মার দিনে নবী মুস্তাফার সম্মুখে খাড়া হয়ে বলছেন, লাব্বাইক ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে বাপ মা কুরবান হোক, আপনার কাছে আমার একটা আরজি। ওয়া বাদাল মউত, আপনার যখন মউত হয়ে যাবে, আপনার যখন ইন্তেকাল হবে, আমরা দক্ষিণ দিনাজপুরের এলাহাবাদ গ্রাম থেকে দরুদ শরীফ পাঠ করব, সালাত ও সালাম পেশ করব, আপনি শুনতে পাবেন কি পাবেন না? পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে পাঠ করব, আপনি পাবেন কিনা? নবী আমার জানিয়েছেন মিশকাত শরীফ 121 পৃষ্ঠার মধ্যে বর্ণিত করলেন, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা
قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله حتم على الأرض أن تقل ساد الأنبياء فنبي الله حي الرزاق محبت বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবি দারদা হইতে বর্ণিত নবী মুস্তাফার কাছ থেকে শুনেছি বা পেলাম আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির জন্য হারাম করে দিয়েছেন সমস্ত আম্বিয়াদের লাশকে খাওয়া, বলকে প্রত্যেকটা নবী আপন আপন কবরে জিন্দা জীবিত অবস্থায় আছেন। জোরে বলো জিন্দা জীবিত অবস্থায় আছেন। একজন ভরপুর যোগ্যতম খুব জ্ঞানী গুণী পরিচিতি মানুষ যার নাম হচ্ছে শাহ ওলিউল্লাহ, তিনি একটা কিতাবের মধ্যে বললেন, কিতাবটার নাম হচ্ছে ফাইজুল হারামাই, 27 পৃষ্ঠার মধ্যে বলছেন লম্মা দাখালতুল মদিনাতুল মুনওয়ারা ওয়ারজুতু রাওজাতাল মুকাদ্দাসা ওয়া রাআইতু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহিলাতান বারিদাতান লা ফিল আলামিল আরবাহে ফাকাত কারিবি মিনাল হিস। এই হাদিস শরীফ থেকে বুঝাতে এটাই চাইলেন, শাহ ওলিউল্লাহ বলতে চাইলেন আমি আমার দেশ থেকে নবী মুস্তাফার দেশে পৌঁছালাম, ইচ্ছা জাগলো, খ্বাহিশ জাগলো, নবী মুস্তাফা রওজার কাছে দাঁড়িয়ে নবী মুস্তাফাকে জিয়ারত করতে লাগলাম। জিয়ারত করার পরে রফায়া দেয় হাত তুলে যখন দোয়া করি, এহেন অবস্থায় নবী মুস্তাফার ইলমার হাতে দেখলাম না, উপরে দেখলাম না, বলকে নবী মুস্তাফার নবী মুস্তাফা সিনাতে মওজুদ দেখলাম। অর্থাৎ নবীকে জিয়ারত করার টাইমে আমি চামড়ার চোখে জিন্দা দেখলাম। জোরে বলো সুবহানাল্লাহ। তো শাহ ওলিউল্লাহ জিয়ারত করার টাইমে আমার নবী মুস্তাফাকে জিন্দা দেখা আর আমাদের মানার মধ্যে কোনো পার্থক্য নাই। এই নামটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যাকে সংক্ষেপে সুন্নি হানাফি বলা হয়। সুবহানাল্লাহ। সুন্নি হানাফি মানুষ। আজিজানে মুহতারাম, আমরা ফতোয়া ফারায়ে শুনবো, সবই শুনবো, আবার জীবনীও শুনবো নাকি বেরাদার মুআজ্জাজ? সব রকম আছে, অসুবিধা নাই। কারণ যে আপনারা সবাই জেনে গিয়েছেন যে সারা পশ্চিম বাংলার মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি নাঈমউদ্দিন রাজভী, এনাকে আপনারা কম বেশি এলাকার মানুষ চিনেন না? বুয়াকে বুলেট বক্তা বলা হয়। সেই বুলেটের ছেলে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আলা হযরত বলেন গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते, गुलामाने मुस्तफा जान देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। मोहब्बत बोलूं সুবহানাল্লাহ। मोहतरम, তাই উপস্থিত হয়েছে হাজিরান মজলিস নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জিনিসটা জানতে পারা গেল। নবী আমার বললেন যে আমরা প্রত্যেকটা নবী কবরে জিন্দা জীবিত অবস্থায় থাকব। বদি প্রশ্নকারী প্রশ্ন করেছে, উত্তর দিয়েছেন আমার নবী। অপর আরেকজন সাহাবী তারপরে বলছেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে বাপ মা কুরবান হোক, নবী গো আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন জানতে চাই। নবী আমার বলছেন কি প্রশ্ন জানতে চাই? বলো বলো। সাহাবী দেখেন খাড়া হয়ে আমার নবী মুস্তাফাকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনারা যখন কবরে জিন্দা জীবিত অবস্থায় থাকবেন, আপনারা কবরে আর কিছু করবেন কিনা এটা একটু জানিয়ে দিলে ভালো তো। আপনাদের সম্মুখে বলতে আছি শোনো, আমার নবী মুস্তাফা সেই জায়গায় জানিয়ে দেয়, আমার নবী মুস্তাফা সেই জায়গায় বলে দেয়, ও সাহাবীরা রে, আমি নবী মুস্তাফা ঘোষণা করতে আছি, তোমরা মুখস্থ করে নাও। সাহাবীরা দেখেন কেউ মুখস্থ করেছে, যে আপনার ইয়াদ করে পাহাড় পর্বতে লিখে রাখছে। আমার নবী বলে ইউসাল্লুনা ফি কবরিহি, আমরা প্রত্যেকটা নবী আপন আপন কবরে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। নবী আমার বললেন যে আমরা কবরে নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনারা কবরে নামাজ পড়েন, তাহলে আরো কিছু করেন, এটা জানার ইচ্ছা জাগবে না? জাগবে না? জানার ইচ্ছা জাগবে। জি। অপর একজন সাহাবী খাড়া হওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনারা কবরে নামাজ পড়েন, আর কিছু করেন কি? একটু যদি বলতেন তাহলে ভালো হতো। কিতাবে এটাই আসছে
वो सहाबी किल्मा अन्य कोनो सहाबी ने सवाल किया और सवाल का जवाब हमारे नबी ने दिया। जोर बोलो सुभान अल्लाह। नबी जवाब दिচ্ছেন বায়া সুমনা ফি রমাদান, যখন রমজান মাস আসে আমরা কবরে এক মাস রোজা রাখি। কি আপনারা এক মাস রোজা রাখেন তো? আর 38 দিন পরে রোজা চলে আসছে বাবা, আর সময় মাত্র 38 দিন সময়। বাবাজি ভাইয়েরা, কতদিন রোজা রাখবেন? কতদিন রাখবেন? এক মাস। এক মাস কতদিনে হয় এলাহাবাদে? কতদিনে হয়? অ্যানসার বল। 30 দিনে এক মাস হয়, 29 দিনও এক মাস হয়। তাহলে আপনাকে 29/30 বলতে হতো, তাহলে হয়তো সঠিক নাম্বার পাওয়া যেত। তাহলে আপনি রোজা রাখবেন কটা? কটা রাখবেন একটু বলেন না, আমি জীবনী শোনাবো, চিন্তা করার কিছু নাই, বলবো। আপনি কটা রাখতে চাইছেন? আপনি রাখতে চাইছেন 30টা। বুঝছে, এই মৌলবীর জ্বালাতে একটা রোজা কমে গেল, বলেন না? অনেকে বলে থাকে আপনি গুনাহগার, আপনি গুনাহগার। কেন গুনাহগার? আপনাকে 30টাও রোজা রাখতে বলা হয়নি, 29টাও রাখতে বলা হয়নি। এক মাস 29ও হতে পারে, 30ও হতে পারে। আপনি যে আলেমকে দায়ী করে দিলেন, তার জন্য আপনি হয়ে গেলেন গুনাহগার। নবী আমার বললেন আমি কবরে এক মাস রোজা রাখি। আমার বাপজি ভাইরা, নবী আমার বলছেন আর কি করি তোমরা জানতে চাও? বহিজুনা ইলাল বাইত, হজের মৌসুমে আমি নবী মুস্তাফা আপন রওজা ছেড়ে হজ করতে চলে যাই। তো যে নবী মুস্তাফা আপন রওজা থেকে হজ করতে যান, যে নবী আপন রওজায় রোজা রাখেন, নামাজ পড়েন, ये नबी के अगर कोई मरकर मिट्टी में मिल गया कहे तो उसके पीछे नमाज पढ़ना सरकार आला हज़रत फरमाता है हराम है। सुभान अल्लाह। बोलो ना सुभान अल्लाह। नामाज चलবে না, এর জন্য বলছেন তুজসে और जन्नत से क्या मतलब है, वहां भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। सुभान अल्लाह, सुभान अल्लाह। আমার নবী মুস্তাফার ফরমানের কিছু আলোচনা আপনাদের সম্মুখে বলবো। একবার মুহাব্বতে দরুদ শরীফে নাজরানা পেশ করলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহাম্মদ। ভুলে যেতে চাইলো ভোলা যায় না, ভুলে যেতে চাইলো ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলো ভোলা যায় না। জানি না ও মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শোধ করেছে জাদু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানি না ও মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শোধ করেছে জাদু। প্রিয় নবী লাগি মনকে দেখা দেবাসি বনলা, ভুলে যেতে চাইলো ভোলা যায় না, ভুলে যেতে চাইলো ভোলা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার কথা গলে ভাবে বারে বার, কবে দেখা হবে নবীর রওজা তোমার। নবীর রওজা দেখার ইচ্ছা আছে? নবীর রওজা দেখার ইচ্ছা আছে? কার কার আছে? একবার হাত তুলে একবার দেখাই দেন তো একবার। এলাহাবাদের মানুষ একবার দেখে নি নিজের চোখে। মাশাআল্লাহ, সবারই ইচ্ছা আছে যে নবীর রওজা দেখবো বাবা। তাহলে নবীর রওজার দেখার যেহেতু ইচ্ছা, তো এই নবীর রওজাকে সামনে রেখে নবীর রওজার ওয়াস্তা দিয়ে একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আমি আমার জীবনী চালু করতে চাই। এই দোয়াতে শামিল হতে 100 টাকা করে টাকা কে কে দিবেন?
দোয়াতে শামিল হতে 10,000 20,000 দিবেন ওটা পরে বাবা একটু মা বাপকে নিয়ে নবী রওজাকে সামনে করে একটু দোয়া করব দোয়া করার পরে জীবনী চালু হয়ে যাবে এই দোয়াতে শামিল হওয়ার জন্য কি রাজি আছেন হাত উঠে তো দেখাই দিলেন বলে নবী রওজা দেখতে চাই বাপজি আপনি 5,000 দিবেন ওর মধ্যে এখন 100 টাকা আগে দিয়ে পাঠান একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব সুবহানাল্লাহ একজন বাপজি ভাই এসেছে ও মা বোনেরা নবী রওজা তোমাদেরও দেখা যায় যাচ্ছে অসুবিধা নাই মক্কা মদিনা তোমাদের হজ করা যায় যাচ্ছে অসুবিধা নাই আগে একটু হাত তুলে দোয়া করব রে মা তার জন্য একটু উদ্দেশ্য করে বলেছি তারপরে ইনশাআল্লাহ জীবনী চালু হবে তারপরে 2,000 5,000 10,000 যা পারবেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই দেবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ কি বলছেন মদিনার কথা গলে ভাবে বারে বার কবে দেখা হবে নবী রওজা তোমার মদিনার স্মৃতি গলে ভাবে বারে বার কবে দেখা হবে নবী রওজা তোমার মদিনার স্মৃতি গলে ভাবে বারে বার কবে দেখা হবে নবী রওজা তোমার প্রিয় নবী বাবা প্রিয় নবী বাবা আমরা হলাম দিওয়ানা ভুলে যেতে চাইলো ভোলা যায় না ভুলে যেতে চাইলো ভোলা যায় না আমার মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলো ভোলা যায় না বদর আছে খন্দক আছে ওহুদের পাহাড় বদর আছে খন্দক আছে ওহুদের পাহাড় প্রিয় নবী লাগি বেলাহাবাদের মুখে বেতারি পাহাড় বদর আছে খন্দক আছে প্রিয় নবী লাগি এলাহাবাদে বুকে বেতারি পাহাড় মহব্বতে বলুন সুবহানাল্লাহ 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 জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ उसका दामन खजा का दामन खजा का हिंदुस्तान अल कुरानेर आलो इस्लाम जिंदाबाद नारे तकबीर अल्लाहु अकबर जलसा कमेटी मदरसा फैजान असरादुल औलिया जिंदाबाद সুবহানাল্লাহ মাশাআল্লাহ আব জলসা শুরু হয়ে গেছে বাপজি ভাইরা একটু হাত তুলে দোয়া করব একটু সকলে হাত তুলবেন আল্লাহুম্মা আমিন আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় রব্বুল আলামিন তোমার দরবারে হাত উঠেছে মাওলাই করিম আয় আল্লাহ এই মাদ্রাসার উদ্দেশ্যে মাওলাই করিম জীবনী শুনে মাদ্রাসার জন্য বহু টাকা পয়সা এখানকার মা বোন বাপজি ভাইরা দান করবে আল্লাহ তোমার হাবিবের রওজার ওয়াস্তায় অনেকজন আল্লাহ 100 200 500 করে শরীক হয়েছে আল্লাহ সকলে দানকে তুমি কবুল করে নাও সকলে নিয়াতকে পূর্ণ করো আয় আল্লাহ আগামীতে এবং আজকে মাওলাই করিম মাদ্রাসার যে সমস্ত কমি আছে টাকা পয়সা ফসল দিয়ে সাহায্য যাতে করে মানুষ যেতে পারে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ কেউ মায়ের জন্য কেউ বাবার জন্য কেউ আত্মীয় বর্গের জন্য দোয়া চাইছে আল্লাহ সকলে দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করো মাওলাই করিম কালকে আমাদের মাঠে নবী মুস্তাফার আজ যারা নসিব করবে আজ নবী মুস্তাফার শাফাত নসিবে আল্লাহ আমাদের সকলকে তুমি জান্নাত বাসী করিও ফরাতা আহমদ রাজা আহমদ মুরসাল হবে हम सबको मौला इमाम अहमद रजा रदियल्लाहु ताला अन्हु के वास्ते आमीन या रब्बल आलमीन बिहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम।